আল্লাহ বলছেন আমি মনে করছো দূরে আছি, যে 7 আসমানের ওপরে আছে তো আল্লাহ দেখে না? আমি পাটের ভুঁয়ে যা পারবো তাই করব, আমি ভুট্টার জমিতে যা পারবো তাই করব, অন্ধকারে যা করব তাই করব। শুনেলে এই বান্দা শোনো, মা তো ওয়াসবেসো বিহি নাফসুহু, তোমার অন্তরে যখন তুমি চিন্তা কল্পনাটা করো যে আমি অমুক জায়গা যাব, এই কাজ করব, আমি আল্লাহ তোমার অন্তরের কল্পনাটাও জানতে পারি। ওরে বান্দা, মনে ভাবিস নাই আমি আল্লাহ অনেক দূরে আছি। আল্লাহ বলছেন মা তো ওয়াসবেসো বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার ঘাড়ের এই রগটা যেমন তোমার বডির দূরে নাই, তোমার দেহুর সুতে জুড়ে আছে, আমি আল্লাহ ওই ঘাড়ের রগটাও চাইতে আমি কাছে আছি। আমার বন্ধু, তাহলে আপনি আমি যা করি সব আমার আল্লাহ দেখছে। যেমন দুনিয়াতে একটা মানুষ ভুল করে যদি পালিয়ে যায়, পালিয়ে বাঁচতে পারবে কয়দিন? দুনিয়াতে মানুষ কিছুদিন ধোঁকা দিয়ে বাঁচতে পারে। এখান থেকে পালিয়ে গেল 10 দিন হয়তো খুঁজতে খুঁজতে লেগে যাবে, দিল্লিতে আছে, ওখান থেকে পালিয়ে বোম্বেতে যা 10 দিন কাটতে পারে। একটা দারোগাকে ফাঁকি দিতে পারে, তার জন্য 10টা দারোগা লাগাইতে পারে, পারে কি পারে না? 20টা দারোগা লাগতে পারে, 100টাও লাগতে পারে, 1000টাও লাগতে পারে। কিন্তু আল্লাহর জমিনের সমস্ত মানুষকে ধরার জন্য আল্লাহর একটাই দারোগা যথেষ্ট। বুঝেন? সারা পৃথিবীর মানুষকে ধরার জন্য আল্লাহর একটাই দারোগা যথেষ্ট। দুনিয়ার দারোগা তো কিছু টাকা পেলে ভুলে যায়, ভুলে না, কিছুটা টাকা বেশি দিয়ে দেন তো কিছুদিনকে লেগে রুকে যাবে। কিন্তু বন্ধু, আল্লাহর ই দারোগা কেমন দারোগা? দুনিয়ার দারোগাকে যদি একটু দাবাও পড়ে, একটু যদি একটা লোককে ধরে লেগেছে, প্রধানের বেটাকে ধরে লেগেছে, প্রধান সাহেব এমএলএ সাহেবকে ফোন করে দিয়েছে, স্যার कहते ये कहते एमएलए साहेब, अरे रवा के पता बना कि हमार बेटा तनी नटखट बाड़े, एगो गलती कर ले बा तो का करी, लइका नु हमार। एमएलए साहेब, रवा के पता बा कि बड़ घर के लइका बा, तनी ऊंच नीच होके रहेला, रवा फोन हमार लइका के बचा ली। अब जइहा फोन कैलस एमएलए साहेब थाना में, दारोगा उठौले बाड़न फोन, कुछ हेलो, कुछ रे तारा के पता बा तू केकरा के अरेस्ट कर ले बाड़ा? उ प्रधान जी के लइका बा। प्रधान साहेब छेले, जल्दी से छोड़ दा ना तो तोहर नौकरी भाड़ में जाई। ভয় দেখিয়ে দিয়ে কইছে তুমি জানো কাকে তুমি ধরে নিয়ে এসছো? ওটা প্রধানের বেটা, তাড়াতাড়ি ছেড়ে দাও না তো তোমার চাকরি শেষ। अपन नौकरी बचावे खातिर ये भैया जान के भी अनजान बन गईलस, छेड़ दिले। किंतु बंधु आमार, आल्लाहर এই নিয়োগ করা দারোগা এমন দারোগার দারোগা যার ভিতরে কাউরির ভয় নাই, এমন দারোগা যার ভিতরে কোনো লোভ নাই। দুনিয়ার দারোগাকে ভয় আছে, দুনিয়ার দারোগার কাছে লোভ আছে। দুনিয়ার দারোগা যদি কেউ একটা লোককে ধরে নিয়ে যায়, ওপর থেকে একটা যদি গন্ডাকে ধরে নিয়ে যায়, আর এক গন্ডা ফোন করে বলবে তোর বউ বাচ্চার উপরে মায়া আছে না নাই? বলবে না? বলবে না? বলবে তোর বউ বাচ্চাকে ভালোবাসিস না, বাসিস না, তোর বউ বাচ্চা কালকে তোর জায়গায় পাবি, তোর বাটার লাশ পাবি। ভয়ে ভয় পেয়ে যায়, ছেড়ে দেয়। কিন্তু বন্ধু আমার, এই দারোগা এমন দারোগা যাকে আল্লাহ মানুষকে ধরার জন্য তৈরি করেছেন। এই দারোগার নাম হলো মালাকুল মউত। এই দারোগা থেকে কেউ বাঁচতে পারে না। এই দারোগার ভিতরে কোনো লোভ নাই, এ দারোগার ভিতরে মায়া নাই, এ দারোগার ভিতরে কোনো ঘৃণাও নাই। যদি ভয় থাকতো তাহলে মূসা আলাইহিস সালামের থাপ্পড় খাওয়ার পরে আর কাউরির কাছে যেতেন না।
ঘটনা মনে আছে। এই দারোগা মালাকুল মউতকে পাঠা হলো মুসা আলাইহিস সালামকে ধরার জন্য, মুসার জান কবজ করার জন্য আল্লাহ পাঠালেন। যেমন মুসা আলাইহিস সালামের কাছে গেছেন, মুসা উরসালা মালাকুল মউত এলা মুসা, মুসার কাছে যেমন গেছেন এবার মুসা আলাইহিস সালামকে বলছেন জান কবজ করতে এসেছি। একটা থাপ্পড় উঠিয়ে আজরাইলকে লাগিয়ে দিলেন। আজরাইল এইভাবে চলে গেছে আল্লাহর কাছে। কইছে আল্লাহ, আল্লাহ তো সবই দেখছেন। তারপর কি হলো? কইছে এমন লোকের কাছে পাঠাইলেন মাবুদ লা ইউরিদুল মউত, মরতেই চাই না। কইছে কি হয়েছে? কইছে দেখেন কি অবস্থা করেছে, থাপ্পড় দিয়েছে। কইছে যা আবার যা। দুনিয়ার দারোগা হলে কইছে হামনা যাইব। দুনিয়ার দারোগা হলে কি বলবে? হামনা যাইব। ভাই দেখি एक बेर गईले रहनी ऐसन तमाचा मारलस के हमार आँखिए फूट गई, एमन चढ़ दिए जेमन चोख काना कर दिए। आज जाब ना नेता जेमन तेमन लोक लाई बड़ नेता आछे, हमें आज जाब ना धरते। दुनियार दारोगा होले भय पाय, किन्तु एमन दारोगा आल्लाह बोलছেন আবার যা। टन टन करे चले गेलेन। कि बोलबो आल्लाह जे बोलबी मूसाके बोलबी बेमा गताते यादव एदा काला माताने सर, मूसाके बोलो हाथटा बलদের পিঠের উপরে রাখবে। जब কেন আল্লাহ বলবি मूसाके তুমি বলদের পিঠের উপরে তুমি হাতটা রাখো, এই হাতের তলে যতগুলো লুম দাবা পড়বে প্রত্যেক লুমে লুমে তোমাকে এক এক বছরের আয়ু দেওয়া হবে, তুমি অতদিন বাঁচবে। এবার জিবরিল আজরাইল চলে গেলেন। যাওয়ার পরে বলছেন মুসা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি বলদের পিঠে হাত রাখুন। কেন রাখলে কি হবে? এক এক রুমের বদলায় এক এক বছর বয়স দেওয়া হবে। তারপরে যেদিন শেষ হয়ে যাবে সেদিন কি হবে? মুসা বলছেন আচ্ছা মানলাম 1 কোটিটা লুম দাবা আছে, 1 কোটি বছর বাঁচবো, তারপরে কি হবে? তারপরে মরতে হবে। কেন তুমি জানো না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার ভিতরে আত্মা আছে তাকে মরতেই হবে। 1 বছরে না হয় 5 বছরে হবে, 5 বছরে না হয় 50 বছরে হবে, 50 না হয় 500 বছরে হবে, 500 বছরে না হয় 5000 বছরেও হবে, কিন্তু হবে, বাঁচতে পারবে না। মুসা আলাইহিস সালাম যোগ্য মতো লোকের কাছে বন্ধুরে যদি ভয় থাকতো তাহলে যে ফেরাউন নিজকে বলে আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন কি বলেছিল যে আমি হলাম সব চাইতে বড় আল্লাহ, তার কাছে যেত না। গেছে নাকি যায়নি? ওই দরিয়ার নিচে তার মুখেও কাদা ভরতে ছাড়েননি। আমার বন্ধুরে এই দারোগা এমন দারোগা যার ভিতরে কোনো লোভ নাই। যদি লোভ থাকতো কারণের প্রপার্টি নিয়ে কারণকে ছেড়ে দিতেন। ও বন্ধু এমনই একজন দারোগা যার ভিতরে কোনো মায়া নাই, মমতা নাই, ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো তাহলে 1 ঘন্টার বাচ্চা জন্ম বাচ্চার মা মারা যেত না। ওরে বন্ধু আপনারাও দেখে হবেন 1 ঘন্টা আগে মা বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা জন্ম দেওয়ার পরে মা দুনিয়া থেকে বিদায়, মাকে ধরে নিয়ে যায়, একবারও চিন্তা করে না, একবারও তার ভিতরে মায়া আসে না। এই সন্তানটা মায়ের স্তনে একবারও মুখ দেয়নি, এই সন্তান এখনো মায়ের বুক থেকে 1 ফোঁটা দুধ পান করেনি। এই সন্তান কাঁদবে, এর কে দুধ পান করাবে? এই সন্তানের যে প্রিয়জন মায়ের কোল, একে কে ভালোবাসা দিবে? একে কে কোলে গরম করে রাখবে? অমৃত কে ধার কে হো কাতন পিয়াই হো। বন্ধুরে মায়ের ভালোবাসা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। পারে যদিও মানুষ হয়ে যায় বড় করে, কিন্তু মায়ের মতো স্নেহ কেউ দিতে পারে না। অমৃত কে ধার কে হো কাতন পিয়াই হো, এ হো মাই বিনা कैसे करे जावा जुड़ाई, ए भाई ये हो माई बिना नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना
সব কুছ আধুরা। দুনিয়ার সমস্ত সুখ একদিকে যদি দেওয়া যায়, মার ভালোবাসা না থাকলে সব সুখ পূর্ণ হয় না। ও মা বন্ধুরা আমার, আপনাদেরকে বলি, তবে এমন দারোগা একটুকু চিন্তা করে না, ভিতর ফাটে না, এই সন্তানটারে কে দেখবে। এমন এমন লোককে উঠিয়ে নিয়ে যায়। একটা লোক মারা গেল, আল্লাহ রে আল্লাহ, 4টা কচি কচি মেয়ে, আর কেউ ছেলে কামাইবার নাই, বাড়িতে কে এনে দিবে রে রাশন, কে এনে দিবে রে চাল, কে খেটে টাকা এনে দিবে, এই ছোট্ট মেয়েদেরকে ঈদের জামা এনে দিবে, এই বাচ্চাদেরকে কে দিবে রে, কে দিবে তার মনের মতো বসা মা ভালোবাসা, কে দিবে রে তার ঈদের সাজনের সামান। তবু একবার বলে মায়া হয় না। 5টা ছোট ছোট কন্যার বাবার মরণ হয় না, তাকেও ছেড়ে দেয় না, তাকেও তুলে নিয়ে যায়। বন্ধুরে, এমন একজন দারোগা যার ভিতরে কোনো ঘৃণাও নাই। যদি ঘৃণা থাকতো তাহলে স্টেশনের পাগলাগুলো যারা আবর্জনায় ভরে থাকে, যাদের মুখের দিকে দেখা যায় না, যাদের শরীরের দুর্গন্ধ এত, তারপর ওই পাগলাটাকেও ছাড়ে না। এমন নিজের কাজ নিজে বজায় রেখেছে। আল্লাহ বলে দিয়েছেন সব ধরে নিয়ে আয়। আল্লাহ বলে টাইমের লিস্ট তার হাতে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ সময়ের লিস্ট তার হাতে দিয়ে দিয়েছেন। আর আল্লাহ বলে দিয়েছেন, শুন, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় 5:05 এয়ার টাইম, 5:05 যেইখানে থাকবে। এটা বলিস না ই এখন তো বাজারে আছে, বাড়ি যাক, একটু বা মার সাথে গল্প করে লেখ, তারপরে মরণ দিব। না না, ফোনটা রিসিভ করার মতো ফোনটা এসেছে, বউ এক কথা, মরণ চলে এসেছে, ফোনটা বাজছে, তুলে একবার বউকে বলে দেখ আমি মরছি, অমুক জায়গায় লাশটা আমার পড়ে থাকবে। এতটাও সময় তারে দেওয়া হয় না। আল্লাহ বলছেন ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার নির্ধারিত সময় যখন হয়ে যাবে, ওই দারোগা ওই জায়গাতেই তুমি পাবে। তুমি জলের ভিতরে থাকো না কেন, তুমি মাঠের ময়দানে থাকো না কেন, জঙ্গলের ভিতরে থাকো না কেন, পাকা ঘরের ভিতরে থাকো না কেন, সমুদ্রের তলে থাকো না কেন, আমেরিকার জমিতে থাকো না কেন, আমার বন্ধুরা, আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেইখানে থাকো না কেন, तुम दुकान में रहो या मकान में रहो, खेत में रहो या खलियान में रहो, दुनिया के किसी गोशे में रहो, दुनिया के किसी कोने में रहो, खुद को बचाने के लिए तुम बंद कमरे के अंदर क्यों ना हो जाओ, अल्लाह वहाँ मौत वहाँ तक तुम्हारे पास पहुँच कर रहेगी। मौत तुम्हें मौत তোমাকে গ্রাস করবে কোনই জায়গাতে। যেমন ওই সিরিয়ালের উদাহরণটা দিলাম, দুনিয়ার কোনো জায়গায় গিয়ে রুখতে পারবে না, আপনিও পৃথিবীর কোনো জায়গাতে গিয়ে বাঁচতে পারবেন না। বন্ধু আমার, মানুষ মরে না মরে না, কত লোককে দফন দিলেন, কত লোকের পড়েছি নামাজ, কত লোকের দিয়েছি দাফন, কত জানাজার পড়েছি নামাজ, কত লোকের দিয়েছি দাফন, কত জানাজার পড়েছি নামাজ, কত লোকের দিয়েছি দাফন। তব কেন বুঝো না ওরে বুঝমন, তব কেন বুঝো না ওরে বুঝমন। বন্ধু, জীবনে কতটি জানাজার খাট তুললেন, কতটি লোকের পিছনে পিছনে গেলেন, কেন আপনারা মরণের কেন ফিকির হয় না? নবীজি বললেন জুরু কবুরাকুম, তোমরা কবরের জিয়ারত করো। কেন কবরের জিয়ারত করতে বললেন? ও বন্ধু, আপনার মরণ যেন স্মরণ হয়। কিন্তু এতবার কবরে গেলাম, এখনো পর্যন্ত কেন নিজের মরণ বলে চিন্তা হলো না? বন্ধুরে,
কেন আমরা এত বেফিকির হয়ে আছি? শুনুন, হাইরে দাওলাত কেমন করে জমা হবে, কেমন ছেলে মেয়ের ভালোবাসাতে সব সময় মগ্ন হয়ে আছি। আপনি আমি কেউ জানি না। আল্লাহ পাকের নবী বলছেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করতে থাকো। তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করতে থাকো। কেন? তুমি জানো না তোমার মরণ কখন চলে আসবে। কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন লোক 5টা জিনিসের ইলম কোনো মানুষকে দেওয়া হয়নি, 5টা জিনিসের জ্ঞান কোনো মানুষকে দেওয়া হয়নি। তার মধ্যে হলো একটা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলছেন তবে একটা, তার মধ্যে আমি মরণের খবর কাউকে দিইনি। কোথায় মরবে, কোনখানে মরবে, কেমন ভাবে মরবে, এই খবরটা আমি কোনো মানবী ওয়ালি আলী কাউকে, কোনো মানুষকে আর ইলম দান করিনি। এই জন্য নবী বললেন, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করতে থাকো। কেন? কখন মত আসবে এটা কি জানি আমরা? কেউ কি জানি ভাই? ও যুবক, তুমি যাত্রা পালাই বসে 4 ঘন্টা রাত কাটাও। ওরে যুবক, একবার যদি চিন্তা করতে, ওই সময়তে চিন্তা করার প্রয়োজন ছিল। এই 4 ঘন্টা সময় আমি যাত্রা গানে বসে থাকবো, এই 4 ঘন্টা সময়ের মধ্যে যদি আমার মরণের টাইম লেখা থাকে, আমার মত যাত্রার গানের মহফিলে হবে, আমার লাশ ওই যাত্রা পালার পেন্ডাল থেকে আসবে, আমি আমার আল্লাহকে কি মুখ দেখাবো? ও যুবক, জেনা করতে যাওয়ার আগে একবার চিন্তা করিও, আমি যে এই কাজে যাচ্ছি, এই কাজ করতে যে যদি আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহর এই জানি মুখটা কেমন করে দেখাবো? ওরে যুবক, যে কোনো কাজে যখন যাইবা গুনার কাজে, একবার চিন্তা করো যে আমার এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমার আল্লাহকে আমি এই মুখ কেমন করে দেখাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, চাই তোমাকে ভালো লাগুক বা না লাগুক। এই ওষুধই এমন ওষুধ যেটা থেকে কাউরির বাঁচার নাই, সবাকে খেতে হবে, পান করতে হবে। এ তোমার চাহে ভালো লাগুক বা না লাগুক, এটা আপনার ব্যাপার। মরতে চান বা না চান, আপনাকে মরতে হবে। আল্লাহ বলছেন, আইনা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যে মত দেখে তোমরা পালায়ন করছো, দূরে সরতে চাইছো, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মত তোমার কাছে এসেই থাকবে। চালাকি, মতের কাছ থেকে চালাকি করে ওকে বাঁচতে পারবে কি? পারবে না। একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, কিন্তু কোনো কথা যে বলবো তো এই গালার লেগে ডর লাগছে। এই যে শয়তানের বাক্স লাগাচ্ছে কোর থেকে না, তো ভাই যারা ইউটিউবার, আমি রেকর্ডিং করতে দিচ্ছি, ঠিক আছে করো, কিন্তু আমি যেটা একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিও না তুমি। আমি একটা উদাহরণ দিচ্ছি কি, যে একটা লোক মরতে পড়েছে, তো ডাক্তার ডেকেছে, আচ্ছা ভাই যতক্ষণ মানুষ মরে না যায় অতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা চালাই কিনা ওকে বাঁচাবার। জানছি বুড়ার 110 বছর বয়স হয়ে গেছে, এর মরার সময় এটা, কথা বুঝবেন। একটা বয়স্ক লোক, ওর মরার বয়স হয়ে গেছে, কিন্তু তারপরও কালকে একটা ইয়াতে দেখলাম মোবাইলে, পাকিস্তানের একটা মেয়ে 112 বছর বয়স, পাকিস্তানের একজন নারী 112 বছর বয়স, 112 বছর বয়সও মানুষের আরমান কেমন হয় কথাটা বুঝাইতে যে আপনাকে বলছি। 112 বছর বয়সের মহিলা, আচ্ছা ভাই এই টনটনে হয়ে থাকবে না, শুকিয়ে জমা হয়ে যাবে, চামড়াগুলো জমা জমা হয়ে গেছে, মুখখান শুকিয়ে ছোট হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, সাইজে টেনে ছোট হয়ে গেছে। তারপর গলাতে একবারে বড় নেকলেস দিয়েছে, গলাতে একটা নেকলেস দিয়েছে, ঠোঁটে
ঠোঁট পালিশ দিয়েছে, কানের দিয়েছে, লাখের দিয়েছে, আর সুন্দর করে সিঁথে পাটি দিয়ে এমন সুন্দর সাইজ আছে। আর ফের ওই বিয়েতে যেরকম লাল ওড়নাগুলো পরে ওর শখ সারা জীবন ওরকম সাজ করে থাকবে। 112 বছর, যখন 12 বছরে ছিল তখন কিরকম লাগতো, কার 112 বছরে কিরকম লাগবে? আচ্ছা যতই সাজুক এখন কি আর ওকে মানাইবে? মিডিয়াওয়ালা হাইসে ওর পাই না, কইছে আচ্ছা তুই এই বয়সে এরকম করে সাজিস কেনে? কইছে আর শখ, আমি সব দিন সাজছি। বলেন তো মানুষের আরমান কোনোদিন কমে না। 112 বছর বয়স যদি বাবার হয়ে যায়, জানছি বাবা আর সময় নাই, তারপর বাবার চিকিৎসা করে না করে না করে না করে না। আর যদি না করে, আপনি আমি যদি 112 বছর বয়সে পড়ে যাই, আর আমার বেটা আপনার বেটা যদি চিকিৎসা না করায়, আমার এলাজ পানি করবে না তারা রে। ওরও আরমান আছে বাঁচার। 110 বছর, 80 বছর, 90 বছরের বয়স্ক লোক, আচ্ছা ইয়ার জমি জামার সাথে কি মতলব? ওরও আরমান আছে না নি? জানছে যে এখন জমি জামা আমার লয়, আমার বেটার আর পোতার, তারপরে দেখেন কি বলবে? পোতারাকে রাইগে বলছে একটু মাঠের দিকে না যাইতে, কি বলবে? আবে বাটটা বসে বসে খালি গিলতে পাবে, আবে বাট ঘাটের দিকে যাবি, পাট গালাকে মুড়ে শাক তুলে নিলে, পাট গালার মুড়ে শাক তুলে নিলে তো ঘরে বসে। 100 বছর 80 বছর বয়সের মানুষও আরমান থাকে, তারও এখনো সাদ আছে, মনে বাঁচবে। জমির ওপরে মায়া আছে, টাকার ওপরে মায়া আছে, ভালোবাসা আছে। ওই রকমই আওলাদের ভালোবাসা, সন্তানের ভালোবাসা মা বাবার ওপরে থাকে। 180 বছরের যদি বয়স হয়ে যায়, তারপরও দেখছি মরবার সময় হয়েছে, তবুও ডাক্তার ডাকবে না, ডাকবে না। যতক্ষণ শ্বাস বেরিয়ে না যাচ্ছে অতক্ষণ পর্যন্ত ইলাজ করবে, যতদূর সম্ভব ওর পক্ষে, যতটা ওকে আল্লাহ দিয়েছে করবে। একটা লোক ওই রকমই বয়স্ক লোক পড়ে আছে, তোকে চিকিৎসার জন্য ডাক্তার ডেকে লিখছে। তো ডাক্তার এসে যদি দেখছে তো একটা লোক, মানে যে লোকটা আছে ওই মরতে পড়ে আছে, ওর পৈথানে একটা লোক বসে আছে। কইছে তুমি কে জি? নেই মুঝে नहीं चाहिए। কইছে তুমি কে জি? কইছে আমি আজরাইল, আমি আজরাইল। কইছে ওখানে কিনে বসে আছো? কইছে আর একটু সময় আছে তার লেগে, পৈথানে বসে আছি আর একটু সময় আছে তার লেগে। যদি সিথানেই বসে যায় তাহলে আর সময় নাই। এই ডাক্তার সাহেবের কথাটা বেরেনে কিন্তু উঠে গেছে যে সিথানে যদি আজরাইল বসে যায় তাহলে আর সময় নাই, পৈথানে যদি থাকে তাহলে কিছুটা সময় আছে। এবার কিছুদিন পরে ডাক্তার সাহেবের কাছে আজরাইল চলে এসছে। ডাক্তার সাহেব জুয়ান আছে আর ওর টাইম কিন্তু হয়ে গেছে, তো আসবি তো। আজরাইল চলে এসছে ওই রূপী। এবার আসছে যখন ওর সিথানে বসছে, ওর কথাটা মনে পড়ে গেছে, আরে আজরাইল তো বলেছিল যদি সিথানে বসি তাহলে সময় নাই, আর পৈথানে বসি তাহলে পরে সময় আছে। তখন লক্ষ লক্ষ করে পা ঘুরেছে আজরাইলের দিকে, ওকে পৈথান বানাইছে। সিথানে আজরাইল ছিল কিনা, তো এখন আজরাইলকে ঠগাইবে কি যে টাইম বাড়াইবে, তার লেগে লক্ষ লক্ষ করে পা ঘুরেছে আজরাইলের দিকে। আজরাইল বলছে থাম, আমার সাথে পাকামি করবি। এবার যখন আজরাইলের দিকে পা করছে, আজরাইল উঠে সিথানে। এবার আজ যখন এদিকে তখন ঘুরছে এদিকে 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 এদিকে, খালি উল্টার পাল্টা। মানে দেখেন এরকম বুঝতে পারলেন, মানে এটা আজরাইল, এই যে দেখেন এটা হলো আজরাইল আর এটা হলো লাশ, এটা হলো মানুষ। আজরাইল সিথানে, পৈথানে, তখন সিথানে, তখন পৈথানে, এই উল্টা আর পাল্টা শুরু করে দিয়েছে। এবার বলেন তো বাড়তে যদি একটা লোক আর বলতে কিছু পারে না, বাড়তে একটা লোক যদি খালি বিছানে এরকম আর এরকম করে তাহলে কি করবেন? স্ত্রীটা কইছে কই রে সেতাবুর আস্তাবুর রমজান দড়িয়াই রে, তোর বাপ কেমন হয়ে গেছে? বলবে না? বলবে না?
তিন বেটা তিন দিক থেকে দৌড়িয়ে এসছে। কি হলো? বলছে দেখ তোর আব্বাকে খালি উল্টার পাল্টা করছে, কি এমন হয়ে গেল? ধর বেটা ধর, না হলে চৌকি থেকে পড়ে খাট থেকে পড়ে মাথা ফাটিয়ে দিবে সাহানে। এবার এক বেটা পা চেপে ধরেছে, এক বেটা মাথায় হাত দুটো চেপে ধরেছে, এক বেটা এই যাক মাজাটা চেপে ধরেছে। স্ত্রী মুখের দিকে তাকাইছে। আজরাইল কইছে বল বল, এদের জন্যই সেদিন কড়া কড়া সুই মেরে মোটা করে দেখেছি। যখন বলেছিলাম লোকটা এখনই মরে যাবে, একটু সময় আছে, তুমি তখন বলছিলে মনে মনে যে বলছিলে যে এত দূর থেকে তেল পুড়িয়ে আসলাম, তেল জ্বালিয়ে আসলাম, 500 টাকা কম করে না বানাই আমার দিনের মজদুরিটা হবে না। মরা লাশের ওপরে গোটা গোটা বড় বড় ইনজেকশন মেরেছিলি। তুই জানিস যে মরণের সময় হয়ে গেলে কেউ বাঁচবে না। আল্লাহ বলে দিয়েছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া জান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলে দিয়েছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া জান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলছেন ডাক, কাকে ডাকবি? কোন ডাক্তার ডাকবি? ডাক। মরণের যখন সময় হয়ে যাবে তোর MBBS ও কাম দেবে না, তোর MD ও কাম দেবে না, খালেক করবে তো কাম দিবে না, জামাল ওঝাও তোর কাম দিবে না। কত নিমের ডাল শেষ হয়ে যাবে। একটা আচ্ছা জওয়ান মানুষ মরে না? মরে না। একটা জওয়ান লোককে মরণের অসুখ হয়ে গেছে, এবার লোকটা খালি ছটফট করছে, মরবে, চিকিৎসা করছে কিন্তু কাজ হচ্ছে না। কইছে আচ্ছা ডাক্তারে দেখে কোনো অসুখ পাই না, ডাক্তারে দেখে কোনো অসুখ পাই না, মরণের অসুখ হয়েছে। পাড়া গ্রামের সবাই এসে দৌড়িয়ে দেখতে এসছে, ইয়ং ছেলে এত ছটফট করছে। কই যার যেটা মনে হয়েছে বাঁচাবার জন্য ও বলছে এই কোন ডাক্তারকে দেখালি, কোনটা দেখালি, এটাকে এখানে ওখানে, আর অনেক কথা হচ্ছে। এর মধ্যে কইছে আচ্ছা আরেকজন বলছে এই তাড়াতাড়ি যাতো ওই ইয়াকে ওই খালে ওঝাকে ডেকলি। ওঝা এসে দেখে আচ্ছা কি করবো দেখছি, ই করো নিমের ডাল লিয়েছো তো, নিমের ডাল লিয়েছো তো, নিমের ডাল ভাঙ্গে লিয়েছে একটু মোটা করে ধরে কোছার মেরে চলেছে। ওই লোকটা মনে মনে বলছে আর মারিস না রে খালেক ভাই, লম্বা লম্বা ফু মারলে আমার শ্বাস আর লম্বা হবে না। নিমের ডাল দিয়ে আর পিটিস না, অসুখ ভালো হবে না, বরং কষ্ট হচ্ছে। নিমের ডাল দিয়ে কেনে ঝাড়ে আমি বুঝতেই পারলাম না আজ তাক। আমি অনেক কিছু চেষ্টা করছি যে বোঝার জন্য যে নিমের ডাল দিয়ে এরা কেন ঝাড়ে। আচ্ছা বলে যে আপনারা আপনাদের দিকে ঝাড়ফুঁক করলে নিমের ডাল লাই, তো নিমের ডাল কেনে লাই ভাই? বলবেন তিতটা লাগে নাকি শয়তানকে, তখন পালিয়ে যাই। তো তিতটা যদি লাগে তা আমি বলছি যে বইয়ের ডাল তো কাঁটা আছে, 2-4 বাড়ি মারবো, শয়তানকে ফুড়বে, শয়তান পালিয়ে যাবে। তা আমি বইয়ের ডাল দিয়ে ঝাড়বো, হবে না? আল্লাহ বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া জান্না আন্নাহুল ফিরাক। বিদায়ের সময় হয়ে গেছে। আলতাফাতিস সাক বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। পা দুটো ঘুষতে শুরু করে দিয়েছে, ঘুষে না। মরণের সময় চোখ দুটো বড় বড় করছে, মোটা মোটা শ্বাস টানতে লেগেছে। আল্লাহ রে আল্লাহ, মরণের কষ্ট ওগো মা। আজ পর্যন্ত লাশগুলো অনেক লোকের কাছে বসে থাকলাম, কত লোককে মরতে দেখলাম, কেমন বড় বড় চোখ গালা করে, জিহ্বাটা বের করে দেয়, কত লম্বা লম্বা শ্বাস টানে। আল্লাহ রে আল্লাহ, মরণের কষ্ট কত হয়। আমার নবী মাসুম নবী, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। তারপর আম্মা আয়েশা বলছেন আমার নবী যখন মারা গেলেন, আমার নবীর মুখটা হাকে নাতি ওয়া যাকে নাতি। আয়েশা বলছেন আমার এই মধ্যখানে থুড়ির নিচে এই জায়গাতে আমি এরকম করে রাসূলের মাথাটা ধরেছিলাম। আমার নবীর বুকখান যেমন কোনো মেশিনের চাকিতে গম দেয়, ভুট্টা দেয়, তখন ডললে ঘড়
ঘড় ঘড় ঘড় করে আওয়াজ করে, ওই রকম করে ঘড় ঘড় করছে। আর আমার নবী আল্লাহর কাছে কি চাইছেন? মরণের কষ্ট থেকে পানাহ চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শিদ্দাতিল মউত ওয়া সাকারাতিল মউত ওয়া ফাযাতিল মউত ওয়া বাগতাতিল মউত ওয়া সুইল মউত। আমার মা বোন মরণের কষ্ট থেকে আমার নবী বলেছেন তোমরা পানাহ চাও মরণের কষ্ট থেকে। কিন্তু এত লোককে মরতে দেখার পরও এখনো আপনার আমার অন্তরে এই মরণের ভয় কেন হলো না? এখনো কেন আমরা ডরালাম না? আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় অনেক রকম করে আপনাকে বুঝাইলেন। কত আপনার সন্তানের কান্না দেখে মরণ কোনোদিন রুকে না। সুবহানাল্লাহ। খানদানের লোক, কত লোক আসছে আপনাকে কত রকমের চিকিৎসা চালা দিচ্ছে, কিন্তু সময় হয়ে গেলে আপনি বাঁচবেন না। আমি